আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আপনাকে আমার আজকের এই ভিডিওটিতে স্বাগতম। আপনি ভিডিওটির থাম্বনেল দেখেই ক্লিক করেছেন, মানে ভিডিওটার মেইন থিমটা আপনি বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটা আপনার ক্লিক করার প্রধান কারণ হচ্ছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি যে টপিকটা নিয়ে কথা বলবো আপনি সেই টপিকটার উপরে সম্পূর্ণ বিরক্ত। কারণ আপনি যখনই কোনো প্রকার ভিডিও আপলোড করতেছেন ইউটিউবে অ্যান্ড সার্টেন টাইমে আপনাকে সেটার উপর একটা গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিচ্ছে। বিশেষত যারা ক্রিপ্টো রিলেটেড বা এয়ারড্রপ রিলেটেড ভিডিওগুলো তৈরি করেন তারা এই প্রবলেমটার ভিতরে বেশি ফেস করেন। ইভেন অনেক চ্যানেল কিন্তু এই টপিকটার উপরে ডিলেট হয়েছে। অনেক কমিউনিটি ওনার জানেই না তার চ্যানেলটা কেন আসলে ডিলিট হয়ে গেল। এক্স্যাক্টলি সে বুঝতেই পারতেছে না যে তার চ্যানেলটা সাডেন টাইমে কোনো প্রকার নোটিফিকেশন না দিয়ে ডিলিট হয়ে গেল কেন, এবং বাকি অনেক প্রবলেম আছে। তার ভিতরে মেইন প্রবলেম হচ্ছে আপনি যখন কোনো একটা এয়ারড্রপ রিলেটেড বা কোনো একটা আপডেট রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, সেই ভিডিওটা আপলোডের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনাকে একটা গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিচ্ছে, যেটা আপনার চ্যানেলের জন্য খুবই বিপজ্জনক। তো এই প্রবলেমগুলো থেকে আপনারা বাঁচার জন্য অনেক আউটপুট বা অনেক আউটসোর্স রিসার্চ কালেক্ট করেছেন, যেগুলো আসলে আপনাদের কোনো প্রকার কাজে আসে নাই বা প্রপার এক্সাক্ট নোটিফিকেশনটা কেউ দেয় নাই, যেটার মাধ্যমে আপনি ফলো করলে আপনি কোনো প্রকার প্রবলেমে পড়বেন না বা এইরকম ডেঞ্জারাস সিচুয়েশন থেকে আপনি এবং আপনার ইউটিউবটা বাঁচবে। আপনি হয়তো এটাও জানেন না, যদি আপনি ইন কেস অফ একটা অ্যাকাউন্টে রেস্ট্রিকশন খান বা আপনার যে কোনো একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মাধ্যমে বা ভায়োলেশনের মাধ্যমে আপনার চ্যানেল রিমুভ হয়ে যায়, ফিউচারে কিন্তু আপনি আপনার এই ফেস বা এই ভয়েস বা এই লোকেশন বা এই ক্যাটাগরি দিয়ে কোনো প্রকার ভিডিও বা কোনো প্রকার চ্যানেল চালাতে পারবেন না। অর্থাৎ অ্যাকাউন্ট খুলবেন আর আপনাকে এখান থেকে টার্মিনেট করবে। সো খুবই ডেঞ্জারাস বর্তমানে ইউটিউব পলিসি। বাট আমরা আজকে এমন কিছু জিনিস ফলো করব, যেই জিনিসগুলা আমরা যদি ফলো করি তাহলে কোনো প্রকার সমস্যার সম্মুখীন আমরা হব না ইনশাআল্লাহ। আপনি আমার এই ভিডিওটির স্ক্রিনের উপরে একটা পোস্ট দেখতে পাচ্ছেন। এটা আমাদের একজন ওয়েল নোন কমিউনিটি পার্সনের। আমি তার সিকিউরিটির জন্য বা সেফটির জন্য বা তাকে প্রাইভেসি দেওয়ার জন্য তার নামটা হাইড করে রেখেছি। সে টোটালি একদমই ফুললি বিরক্ত এই ইউটিউবের এই আপডেট বা ইউটিউবের অ্যালগোরিদমটার উপরে, যেখানে বলছে কি দেখেন ইউটিউব কি শুরু করলো, ভিডিও আপলোড দেওয়ার লগে লগে ডিলেট মাদারি এআই। এক্স্যাক্টলি এখানে ইউটিউব কিছু আপডেট আনছে। প্রথমত আমাদের এই আপডেটগুলো সম্পর্কে জানতে হবে, তার পরবর্তীতে আমরা কি করব এবং কোন কোন স্টেপগুলো আমাদের জানা দরকার, এই প্রসেসটা নিয়ে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা দিব। দেখেন এই ভিডিওটা কোনো একটা সাধারণ ভিডিও হিসেবে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু এখান থেকে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না। আপনাকে এটাকে একটা নলেজফুল স্ট্রাকচার হিসেবে নিতে হবে এবং সেখান থেকে আপনাকে গ্যাদার করতে হবে নলেজগুলো, যেগুলো আপনার রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত আমি আসলে ইউটিউবের কিছু রুলস সম্পর্কে আপনাদের সাথে ডিসকাস করতে চাই। তার ভিতরে আমাদের যে রুলসটা আসে সেটি হচ্ছে আমাদের ক্রিপ্টো রিলেটেড কমিউনিটির জন্য যে আপডেট ওয়াইজ রুলসটা, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা কন্টেন্ট ইউটিউবে রিলিজ করবেন সেটার ভিতরে এমন কিছু আপনাকে দিতে পারবেন না বা আপনি শেয়ার করতে পারবেন না যেটা আপনাকে রিয়েলাইজ প্রমিজিং করে বা আপনার কোনো প্রকার একটা গেমব্লিং স্ট্রাকচার তৈরি করে বা কোনো প্রকার হোপ তৈরি করে, যেটা আসলে একটা গ্রান্টেড হোপ হয়, যেটার মাধ্যমে বলা যায় না যে আপনি আজকে এইটা করেন কালকের ভিতরে ডাবল পাবেন, 5 গুণ পাবেন, 10 গুণ পাবেন। সো এই জিনিসগুলো যদি আপনি আসলে ইউজ করেন বা আপনি ফলো করেন এই টার্মসগুলো, তাহলে আপনার জন্য ডেঞ্জারাস। এখন মূলত আমরা যদি আসি যে কেন আমাদের ইউটিউবের ভিডিওগুলা ডিলিট হয় বা আমরা রেস্ট্রিকশনে পড়ি, এই জিনিসটা যদি আমরা খেয়াল করতে যাই তাহলে আমাদের মেইনলি রিসার্চের ক্ষেত্রে 4টা টপিকস আমাদের সামনে আসে। তার ভিতরে প্রথম রিলেটেড টপিকে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল পার্ট নাম্বার 1, নাম্বার 2 তে আসে আমাদের ভিডিওর থাম্বনেইল পার্ট, নাম্বার 3 তে আসে আমাদের ভিডিওর মেইন পার্ট, নাম্বার 4 তে আসে আমাদের ভিডিও ডেসক্রিপশন লিংক পার্ট। এই 4টা জিনিস আমাদেরকে ভ্যারি করে যে আমাদের এই ভিডিওটা ইউটিউবে থাকবে কি না থাকবে। সো এক্স্যাক্টলি এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে ইউটিউব কিভাবে বা কোন কোন রুলস গুলো আমাদেরকে দিয়েছে ফলো করার জন্য বা কোন কোন রুলস গুলো দিয়েছে অ্যাভয়েড করার জন্য। সো এর জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। সো লেটস জাম্প অন টু দ্য স্ক্রিন। ওকে, আমি এখন চ্যাট জিপিটিতে রয়েছি। এখন আমি এখানে আসলে জানবো যে ক্রিপ্টো কমিউনিটির জন্য আসলে কি কি ডেঞ্জারাস রুলস রয়েছে বা কিভাবে আমরা এই স্ট্রাইকে পড়ি।
চ্যাটজিপিটি আমাদেরকে কিছু জিনিস সাজেস্ট করছে, তার ভিতরে হাইলাইটেড পয়েন্টগুলো যদি আমরা দেখি সেখানে রয়েছে স্ক্যাম অর মিসলিডিং কন্টেন্ট। আমি এগুলো সম্পর্কে আপনাদেরকে বাংলা এবং কি কি অ্যাভয়েড করতে হবে সেগুলো বলে দিব। তার পরবর্তীতে রয়েছে ফাইন্যান্সিয়াল মিস ইনফরমেশন, তার পরবর্তীতে রয়েছে স্প্যাম অর রিপিটেটিভ কন্টেন্ট, এর পরবর্তীতে রয়েছে ইমপ্রেশন অ্যান্ড ফেক আইডেন্টিটি, তার পরবর্তীতে রয়েছে ইললিগাল কন্টেন্ট, এর পরবর্তীতে রয়েছে কপিরাইট ভায়োলেশন। এখন আপনি কপিরাইট ভায়োলেশন সম্পর্কে জানেন, আমি মনে করি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কপিরাইট ভায়োলেশন সম্পর্কে জানেন। এবার যদি আমরা আসি 1 নাম্বার পয়েন্ট, যেটা রয়েছে স্ক্যাম অর মিসলিডিং কন্টেন্টে। এই কন্টেন্টটা আসলে কি? এই কন্টেন্টটার আন্ডারে বেশ কয়েকটা সেক্টর পড়ে। যেমন আপনি কোনো প্রকার একটা গিভওয়ে প্রমোট করতেছেন বা কোনো প্রকার একটা গিভওয়ের ভিডিও দিয়েছেন যেটা আসলে একটা আনরিয়ালিস্টিক। যেমন এই ভিডিওটা দেখলে আপনাকে আমি 200 টাকা, 500 টাকা বা 5000, 50,000 এক্সাম্পল হিসেবে বললাম যে দিবেন, তাইলে ওইটা কিন্তু একটা আনরিয়ালিস্টিক। এটার কোনো প্রুফ বা ভ্যালিডিটি নাই যে আপনি দিবেন কি না দিবেন। দ্যার ইজ নো সোর্স, নাম্বার 1। নাম্বার 2, এয়ারড্রপ রিলেটেড টপিক, যেটা আমাদের মেইন। এটার ভিতর আসি। আমরা কোনো একটা ভিডিও তৈরি করি, সেটার ভিতরে কি বলি যে আপনি এই ভিডিওটা কাজ করেন $30 থেকে $40, $50, এটা একটা রিয়েলাইজ প্রমিস হয়। যেমন আমি আপনাকে যদি বলি আপনি আমার জন্য এইটা নিয়ে আসেন, বা আপনি আমাকে এটা কিনে দেন, বা আপনি আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসেন, বা আমার বাসায় কাজ করে দেন, আমি আপনাকে দৈনিক 500 টাকা দিব। সো 500 টাকা দিব, এটা কি হলো? একটা প্রমিসিং হলো, যেটা ওয়ান কাইন্ড অফ গ্রান্টেড, যে হ্যাঁ আমি ওই কাজটা করলে সে আমাকে 500 টাকা দিবে, আমি এটা জানি। সো দ্যাটস ইট। এই রিলেটেড প্রমিসিং, এই রিলেটেড কোনো কিছু আপলোড করা যাবে না। এটা একটা মিসলিডিং কন্টেন্টের ভিতরে পড়ে এবং এটা একটা প্রমিসিং আনরিয়ালিস্টিক স্ট্র্যাটেজির ভিতরে পড়ে, যেটা আপনি প্রমিস করছেন বাট এটা অসত্য। কারণ এমন না যে আমি তাকে দিয়ে দিয়েছি, আমি তাকে নাও দিতে পারি কাজ করিয়ে, তাই না? এর পরবর্তীতে যে টপিকটা আসে স্ক্যাম আর ফিশিং লিঙ্ক। গুগল অবশ্যই এগুলোর উপরে খুবই রেস্ট্রিক্টেড রাখছে, সেটা ইউটিউব বা ফেসবুক বা যে কোনো সেক্টরে হোক না কেন, সেখানে আপনি এমন কোনো লিঙ্ক দিতে পারবেন না যেটা গুগল সার্টিফাইড না। যেমন বিভিন্ন টাইপের হ্যাকিং লিঙ্কস বা বিভিন্ন টাইপের আনরিয়ালিস্টিক ফিশিং লিঙ্কস বা গেমবলিং সাইড লিঙ্কস, এগুলা কিন্তু গুগল সম্পূর্ণ আনসাপোর্টেড বা তারা অনুৎসাহিত এগুলা থেকে। তো এগুলো যদি আপনি আপনার ডেসক্রিপশনে বা কোনো প্রকার ভিডিওর থিমে দেখেন, সেটা কিন্তু আপনার জন্য রিস্কি। ওকে, নাম্বার 2, ফাইন্যান্সিয়াল মিস ইনফরমেশন। এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে আমরা কি করি বা কি কি আসে এই সেক্টরটার ভিতরে, যে স্টেপটা পড়ে সেটা হচ্ছে আপনি কোনো প্রকার একটা ভিডিও তৈরি করেছেন, যে ভিডিওটার ভিতরে কোনো প্রকার প্রজেক্ট নিয়ে কথা বলছেন, যেই প্রজেক্টটার কাছে এত এত মিলিয়ন ফান্ড আছে, এইটা এই করছে সেই করছে, বা এইটা এরকম এত ডলারের এয়ারড্রপ দিবে, এত মিলিয়ন ডলারের পুল। সো এই জিনিসগুলা যদি আপনি আসলে এখানে ডিসক্রাইব করেন, সো এইগুলা কিন্তু আসলে একটা আনরিয়ালিস্টিক বা মিস ইনফরমেশন হয়। সো এক্স্যাক্টলি একটা ওয়েবসাইটে কেউ টাইপ করে রাখলো এবং সেটাই রিয়েলিস্টিক ইনফরমেশন হয়ে গেল, দ্যাটস নট ক্লিয়ার। সো এটা একটা মিস ইনফরমেশন। ওকে, স্প্যাম অর রিপিটেটিভ কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? প্রথমত আমরা স্প্যাম কন্টেন্টের দিকে যাই। স্প্যাম কন্টেন্ট বলতে আমরা এটাকেই বুঝি যেটা আসলে সম্পূর্ণ বলতে গেলে ফেক রিউমার তৈরি করে বা জিনিসটা অসত্য। এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রমোশনের কাজ করে, যেমন আপনি যদি দেখেন বিভিন্ন প্রকার ইউটিউবে দেখবেন যে অ্যাপ রিভিউ করে, আমি মাত্র একটা অ্যাড দেখেই 30 টাকা ইনকাম করলাম, আমি মাত্র একটা ভিডিও দেখেই 50 টাকা ইনকাম করলাম, উইথড্র করার সাথে সাথে পেমেন্ট পেলাম, বিকাশে পেমেন্ট পেলাম। এই জিনিসগুলো ওয়ান কাইন্ড অফ ফ্রি একটা বিগ স্প্যামিং। এই জিনিসগুলো দিয়ে যদি আপনি কোনো রিলেটেড কন্টেন্ট করেন, এটাও শুড বি আন্ডারেবল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। সো এটা থেকে আপনাকে অ্যাভয়েডেবল থাকতে হবে। এবার আসেন রিপিটেটিভ কন্টেন্ট। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড করি, সেটা ডিলিট করে মাঝে মধ্যে আবার আপলোড করি। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, বাট একটা জিনিস আমরা কমনলি করি, সেটা হচ্ছে কোনো একটা প্রজেক্ট বা প্রসেস নিয়ে আমরা কাজ করেছি, সেটাকে আমরা পরবর্তীতে আবার একটা ভিডিওর ভিতরে ইনক্লুড করে ওই প্রজেক্টটা নিয়ে আবার কথা বলতেছি। সো একটা টপিক নিয়ে আমরা বারবার কথা বলতেছি, এটাই হচ্ছে রিপিটেটিভ সেক্টর। সো এই জিনিসটাও আপনাকে অ্যাভয়েড করতে হবে। এরপরে আসেন ইমপ্রেশন এবং ফেক আইডেন্টিটি। এইটা খুবই ডেঞ্জারাস এবং এই সেক্টরটার ভিতরে আমরা আসলে পড়ি। এই সেক্টরটা কোথায়? আমি কিন্তু আমার ভিডিওর ভিতরে 4টা পার্ট বলছিলাম, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে থাম্বনেল। সো আমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল এই দুইটার ভিতরে আমাদের ইমপ্রেশন এবং ফেক আইডেন্টিটির আন্ডারে পড়ি, এবং এই জিনিসটার কারণে আমাদের ম্যাক্সিমাম ইউটিউব কমিউনিটির কন্টেন্ট গুলোকে স্ট্রাইকের আন্ডারে ফেলে।
ইউটিউব। সো এক্স্যাক্টলি ইমপ্রেশন বলতে কি বুঝি, আমি এমন একটা আই ক্যাচিং থাম্বনেল তৈরি করলাম যেখানে বললাম যে 5টা এয়ারড্রপ শেয়ার করলাম, বললাম যে $5,000 গ্রান্টেড ইনকাম, বা $0 to $5,000 ইনকাম, বা $100 নিশ্চিত ইনকাম, বা এটা কাজ করেন $100 ইনকাম, $200 ইনকাম, $5,000 ইনকাম। সো এক্স্যাক্টলি এই রিলেটেড যে ইনফরমেশন গুলো আপনি দিবেন, সো এইগুলাই হচ্ছে আপনার ইমপ্রেশনে পড়ে। কারণ আমি যখন একটা ভিডিও দেখবো তখন ওই ভিডিওটার ডেসক্রিপশনে বা থাম্বনেইলে বা টাইটেলে যদি আমি দেখি যে এই ভিডিওটার ভিতরে একটা প্রজেক্টের কথা বলছে যেটা হচ্ছে কাজ করলে আমি $5,000 পাবো, সো এক্স্যাক্টলি আমার এই ভিডিওটা দেখা দরকার, কারণ আমার টাকা দরকার। এটা হচ্ছে একটা ইমোশনাল সেপশন এবং ইমোশনাল ইন্ট্রাকশন। সো এইটাই হচ্ছে আপনার ফেক রিয়েলিস্টিক ইমপ্রেশন, যেটা আসলে এক্স্যাক্টলি ইউটিউব চায় না যে তার অডিয়েন্স গুলো এরকম মিথ্যা আশায় পড়ুক, মানে তাদের কুড়ে ঘরটা ভেঙে যাক। বুঝতে পারছেন, আশার কুড়ে ঘরটা ভেঙে যাক। সো এক্স্যাক্টলি ইউটিউব এই জিনিসগুলোর উপরে আসলে খুবই রেস্ট্রিক্টেড। তাই এই জন্যই বলি আমাদের দুইটা টার্গেট, টাইটেল এন্ড থাম্বনেল, এই দুইটার ভিতরে আমরা দেখবেন অনেক সময় অনেক ভিডিওতে আপডেট দিয়েছি যে $3,000 ইনকাম, $30 থেকে $40 ইনকাম, $50 ইনকাম, $5,000 ইনকাম, $2,000 পেমেন্ট প্রুফ, এইটা উইথড্রয়াল আপডেট, এই রিলেটেড প্রমিজিং পেমেন্ট প্রুফ, এটা একটা প্রমিজিং, কারণ আপনাকে ট্রাস্ট করাচ্ছি। তারপর হচ্ছে উইথড্রয়াল প্রসেস বা উইথড্রয়াল প্রুফ, এটা একটা ট্রাস্টেড। তারপরে রয়েছে এত ডলার ইনকাম, আর্নিং চান্স, এগুলো টোটালি হচ্ছে আপনাকে একটা ট্রাস্ট করানো, যেটা একটা ফেক আনরিলায়েবল ট্রাস্ট। কারণ আপনাকে আমি কোনো প্রকারের এক্স্যাক্টলি গ্যারান্টি দিচ্ছি না, কারণ আমি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি যেখানে আমি আসলে বলতেছি, আপনি বিলিভ করতেছেন। এক্স্যাক্টলি যদি আপনি না পান, আপনি আমাকে ক্লেম করতে পারতেছেন না। সো এটা আপনার একটা ওয়েস্ট অফ টাইমের আন্ডারে পড়ে। দ্যাটস ওয়াই ইউটিউব চাচ্ছে এই রিউমারগুলো যাতে আর না ছড়ায়। এবং এই জিনিসটা 2025 সালের মে মাসের আপডেটের পরে কার্যকর হয়েছে। অবশ্য এটা মে মাসের জানুয়ারি থেকেই টেন্টেটিভলি ছিল ইউটিউবের ভিতরে। সো ইউটিউব দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল ডিরেক্ট উড়ায় দিচ্ছে কোনো প্রকার নোটিফিকেশন ছাড়া। কারণ ইউটিউব যখন দেখছে তার আপডেটটা অ্যাপ্লাই করার পরে, ফেব্রুয়ারি টু মে এর ভিতরে করছে, সম্ভবত ফেব্রুয়ারির পরে। সো অ্যাপ্লাই করার পরেও সে কন্টিনিউয়াসলি এগুলো করে যাচ্ছে, এবং কন্টিনিউয়াসলি করার পরে যখন ইউটিউবের এআই রোবোটিক্স সেক্টরটা আসলে যখন একটা চ্যানেলকে মনিটাইজ বা মনিটর করে, তখন সে দেখে যে এখানে এই দিনের পর থেকে এইগুলো ভিডিও আসছে। তাহলে এই ভিডিওগুলোর ভিতরে তার কয়টা ভিডিও আছে? ওকে, 5টা ভিডিও সে আপলোড করছে। সো দেখতেছি 5টা ভিডিওর সে 4টাতেই ভায়োলেশন করছে। তাহলে এখানে সে কি করছে? 4টা ভিডিও ভায়োলেশন করছে, যেখানে ইউটিউব কমিউনিটির গাইডলাইন্স এর রুলস হচ্ছে আপনি 1 নাম্বারটা হচ্ছে আপনাকে ওয়ার্নিং দিবে, 2 নাম্বারটা আপনাকে একটা স্ট্রাইক দিবে, 3 নাম্বারটা আপনাকে 2টা স্ট্রাইক দিবে, 4 নাম্বারটা আপনাকে 3টা স্ট্রাইক দিবে। এই 3টা স্ট্রাইকের ভিতরে যদি আপনি একটা স্ট্রাইকও সরাতে না পারেন উইদিন 7 ডেজ, তাইলে আপনার চ্যানেলটাকে টার্মিনেট মানে ডিলিট করে দেওয়া হবে। এখন 4টা তো আপনি খেয়ে ফেলছেন, 4টা রুলসের ভায়োলেশনের বাহিরে। তাহলে ইউটিউব তো বুঝতেই পারতেছে আপনি 5টা ভিডিও করছেন, 4টা গেছে, আপনি আরো একটা আপলোড করবেন বা করবেন, আপনার কোনো প্রকার এখানে ইমপ্লিমেন্টেশন নাই, আপনি কন্টিনিউয়াসলি করতেছেন। সো আপনাকে আর কোনো সুযোগ দিব না, আপনি ডাইরেক্ট টার্মিনেট, কারণ আপনি 4টা-5টা রুলস ব্রেক করেই ফেলছেন। ওকে, সো এই জন্য কোনো প্রকার নোটিফিকেশন ছাড়াই অনেক ইউটিউব চ্যানেল উড়াই দিছে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আপনাদের প্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিল বা আছে এখনো, তার একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা হচ্ছে ক্রিপ্টো জিজিএলএম। ইউটিউবে খুবই ফেমাস একটা চ্যানেল ছিল যেটা হচ্ছে এয়ারড্রপ রিলেটেড ভিডিও দিত। বাট এই চ্যানেলটা সার্টেন টাইমে ঠাস করে উড়ে গেল। তারপরে টুইটারের মাধ্যমে সে পোস্ট করে আনছিল, বাট আবার 2 থেকে 3 দিনের ভিতরে উড়ে গেছে, কারণ সে রুলস মানতেছে না। এর পরবর্তী যে বিষয়টা আসে, তার নাম ছিল গৌতম, সেই ইন্ডিয়ান একজন ইউটিউবার। এর পরবর্তীতে যখন তার ইউটিউব চ্যানেলটা যায়, তার পরবর্তীতে সে আবার অনন্য জিমেল বা অনন্য অ্যাকাউন্ট দিয়ে সেই ইউটিউব চ্যানেল খুলতে থাকে, ভিডিও দিতে থাকে, আর টার্মিনেট ডিউ টু দ্য রিজন সে সেম থাম্বনেল, সেম টাইটেল, সেম ইমপ্রেশন ক্রিয়েট করে। এবং আরেকটা রিজন সেটা হচ্ছে সে সেম পার্সন, সেম ভোকাল, সেম লোকেশন, এইগুলোর মাধ্যমেও তাকে ডিটেক্ট করে, কারণ সে কিন্তু অলরেডি আপনার টার্মিনেটেড আন্ডারে ফেস করা। সো সে যদি আরো চ্যানেল খুলে বা 100 খুলুক, 100ই তার টার্মিনেট হবে, কারণ ইউটিউব শুধুমাত্র তার চ্যানেলকে নয়, ওই পার্সনকেই রেস্ট্রিক্টেড করে দিয়েছে। সো এটা খুবই ডেঞ্জারাস, মানে আপনি যদি একবার টার্মিনেট হন, আপনার কেরিয়ার শেষ ইউটিউব থেকে। বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস। আশা করি বুঝতে পারছেন যে কি কি জিনিসগুলো আপনি এখানে ফলো করতেছেন। এরপরে ইলিগাল কন্টেন্ট কোনগুলা?
ইলিগাল কন্টেন্ট বলতে আমরা এমন কিছু জিনিস বুঝি যেগুলো আসলে সাপোর্টেড না, সোসাইলে সাপোর্টেড না বা আইনের সমঝোতায় আসে না। যেমন আপনি কোনো প্রকার একটা জুয়ার সাইট প্রমোট করলেন, কোনো প্রকার গ্যাম্বলিং সাইট প্রমোট করলেন বা কোনো প্রকার একটা বেটিং সাইট প্রমোট করলেন, যেগুলো আসলে অন কাইন্ড অফ সমাজে একদম ধ্বংসের মূল। যেমন রয়েছে আপনার 1xBet এরকম থাকে না, এগুলা দিয়ে কি হয়, বিভিন্ন সমাজ ধ্বংস হয়ে যেতেছে, বিভিন্ন ছেলে মেয়ে ধ্বংস হয়ে যেতেছে, বিভিন্ন ওয়েলথ ফ্যামিলি গুলা ধ্বংস হয়ে যেতেছে। এবং রয়েছে অনেক ধরেন যে এই যে বাইনারি ট্রেডিং এগুলো কিন্তু অন কাইন্ড অফ স্ক্যাম। এগুলো সম্পর্কে পরে কথা বলবো আলাদা ভিডিওতে, বাট এই ভিডিওতে আমি এগুলাকে বলতেছি এগুলো ইলিগাল। কেননা এই জিনিসগুলা আপনাকে ওয়ান কাইন্ড অফ স্ক্যামে ফেলে, ঠিক আছে, যেগুলা একদম সমাজের জন্য নিষিদ্ধ, সমাজকে ধ্বংস করে ফেলে। সো এই জিনিসগুলা যখন আপনি নিয়ে কথা বলবেন তখন এটাই ইলিগাল কন্টেন্টে পড়বে। অথবা গুগল সাপোর্ট করে না এমন ব্রাউজার বা এমন ওয়েবসাইট বা এমন এক্সচেঞ্জ বা এমন ওয়ালেট বা এমন সাইট গুলা, সেইগুলাকে যদি আপনি ইউটিউবে প্রমোট করতে চান, দ্যাট শুড বি কাউন্টেবল ইন ইলিগাল কন্টেন্ট। সো অবশ্যই এই জিনিসগুলা যদি আপনি অ্যাভয়েড না করেন, আপনাকে ইলিগাল সেকশনে ফেলে এখান থেকেও আপনার চ্যানেলকে টার্মিনেট করবে উইথ দ্য গাইডলাইন স্ট্রাইক। এর পরবর্তীতে আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে বোনাস দিব, সেটা হচ্ছে কপিরাইট ভায়োলেশন। এই জিনিসটার সুযোগ কিন্তু বিভিন্ন প্রকার স্ক্যামারও নেয়। আমি আমার রিয়েল লাইফের একটা এক্সপ্রেশন বা এক্সাম্পল আমি এখানে শেয়ার করবো এই এক্সাম্পলটার পরে, খুবই মজা। কপিরাইট ভায়োলেশনটা কি? কপিরাইট ভায়োলেশন হচ্ছে আপনি একটা কন্টেন্ট আপলোড করছেন যে কন্টেন্টটা আপনার না, বা আপনি কোনো একটা থাম্বনেল তৈরি করছেন, সেই থাম্বনেলে কিছু অ্যাকসেসরিজ বা ম্যাটেরিয়াল ব্যবহার করছেন যেটা আপনার না। লাইক আপনি একটা কন্টেন্টে কোনো একটা ব্যক্তির ফটো আপলোড করছেন বিভিন্ন প্রকার পিএনজি সাইট থেকে ডাউনলোড করে, এক্স্যাক্টলি সেটা আপনি কি করছেন, ডাউনলোড করে নিয়ে আসছেন, ওইটাকে লাইসেন্স সহ কিনেন নাই আপনি। ওকে, তাহলে কি হলো, আপনি থাম্বনেল এটা ব্যবহার করছেন, আপনার কাছে লাইসেন্স নাই, আপনি কোনো প্রকার অনুমতি নেন নাই, বা কোনো একটা মিউজিক ইউজ করছেন, অনুমতি নেন নাই, এটা হচ্ছে কপিরাইট ভায়োলেশন। সো এক্স্যাক্টলি এই কপিরাইট ভায়োলেশনের কারণেও কিন্তু ভিডিও টেকেন ডাউন হয়, ভিডিও স্ট্রাইক চলে আসে। কারণ এটা হচ্ছে টেকেন ডাউন বা স্ট্রাইক, এটা হচ্ছে কোনো প্রকার যে ওনার সে দিতে পারে। এখন আমি আমার রিয়েল লাইফের একটা প্রবলেম আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার 2023 না 24-এ মেবি একটা স্ক্যামার আমার সাথে এভাবে আসে এবং বলে যে তোমার আমাকে $100 দিতে হবে বা $200 দিতে হবে, না হলে আমি তোমার চ্যানেল স্ট্রাইক করবো। তখন আমি আসলে এই রিলেটেড ভিডিওগুলার বা থাম্বনেল গুলা তৈরি করতাম। সো এক্স্যাক্টলি আমার তখন আসলে ওই থাম্বনেল রিলেটেড ওই এক্সপ্রেশনটা সম্পর্কে রিসার্চ ছিল না। তো তখন আমি ওনাকে ডিনাই করি, যাও তুমি করো। তারপরে উনি আমাকে 2টা স্ট্রাইক মেরে দেয়। তখন দেখি যে আসলে স্ট্রাইকটা কিসের উপরে, তখন দেখতেছি থাম্বনেল আমি নাকি কপি করেছি। এক্স্যাক্টলি তিনি কি করেছেন, আমার যে থাম্বনেলটা ছিল, যেটা আমার কোনো প্রকার একটা ম্যান ফটো ছিল, যেটা হচ্ছে একটা ম্যান পিএনজি বা কোনো একটা থাম্বনেল, ডাইরেক্ট থাম্বনেলটাই, যেটার ভিতরে আমার কোনো নিজের সোয়া নাই, সেই থাম্বনেলটাকে সে কি করছে, তার একটা ওয়েবসাইটে আপলোড করছে। আর ইউ নো দ্যাট যে ওয়েবসাইটে আপলোড করলে নিজের কাস্টমাইজ ওয়েবসাইটে আমি চাইলে ডেট পিসিও আপলোড করতে পারবো, বা আমি চাইলে ওখানে কোনো ডেট শো করাবো না। এখন ইউটিউব কি করে, জাস্ট ইউটিউবের কাছে গিয়ে এই থাম্বনেলটা ওই সোর্সটা নিয়ে কমেন্ট করে বা মানে রিপোর্ট করে যে উনি আমার এই থাম্বনেলটা নিয়ে করছে। ইউটিউব আসলে এটা জাজ করে না যে কে আসলে আপলোড করছে আগে বা কে আসলে ক্রিয়েটর। সো ইউটিউব পায়, হ্যাঁ ওনাকে ওইখান থেকে পাইছে, তার মানে ওইটাই রিয়েল, এটা উনি ইউজ করছে, করতেই পারে, দে স্ট্রাইক মেরে। এটা আসলে ইউটিউবের একটা খুবই ডমিনেন্স পার্ট, আমি মনে করি এটা ইমপ্রুভ করা দরকার। সো এক্স্যাক্টলি তার পরবর্তীতে উনি আমার কাছ থেকে $50 অন কাইন্ড অফ চাঁদা নেয়। চাঁদা নেওয়ার পরে উনি ওই 2টা রিলিজ করে, বাট 1 বছর পরে এসে উনি আবার আমাকে বলতেছে যে তুমি আমাকে হেল্প করো, নাইলে আমি কিন্তু তোমাকে পুরো উড়াই দিব। সো আচ্ছা ঠিক আছে, আমি বললাম আপনি কি উড়াবেন? তো বললো তুমি কি ভুলে গেছো পিছনের কাহিনীটা, যেখানে আমি বলছিলাম যে আমি তোমার ইউটিউব ডিস্ট্রয়ের প্রধান কারণ ছিলাম। তো আমি ভাবলাম হ্যাঁ ছিল তো নামটাও দেখলাম, আচ্ছা নামটা নাই বলি। এর পরবর্তীতে আমি কি করলাম, আমার চ্যানেলে যেই রিলেটেড, আমার চ্যানেলে বর্তমান দেখবেন 100 থেকে 200 ভিডিও নাই, অথচ 1100+ ভিডিও ছিল। তো আমি ওই ভিডিওগুলাকে, যেগুলো আমার থাম্বনেলে ছোঁয়া নাই, আমার টাইটেলে প্রবলেম আছে, সেগুলাকে আমি টোটালি একদম ডিলিট, নো প্রাইভেট নো আনলিস্টেড, ডিরেক্ট ডিলিট করে দিই। এর পরবর্তীতে যখন ব্যক্তি আসলে আমার মানে রেসপন্স পায় না, তখন সে আমার ইউটিউব চ্যানেলটা ঘাটতে যায়। ঘাটার পরে দেখে যে তিনি যেই বলে কথা বলছিল সেই বলগুলা নাই, হাওয়া। এখন সে আসছে, আপনার এই ভিডিওগুলা কোথায়, আমাকে একটু দেন, আমি শিখবো। আমি বলতেছি আমার তো এই ভিডিওগুলা নাই, ডিলিট করে দিছি। কেন? কারণ এগুলা ওল্ড এজের ভিডিও, এগুলা কাজে লাগে না। তো উনি বলতেছে যে আমি তো শিখবো, আপনি আরেকটা বানিয়ে দেন। আমি বলি না, এগুলা রিলেটেড বানানোর দরকার নাই। সো এক্স্যাক্টলি তো তখন বললো যে ভাই আমার তো শেখা দরকার। আমি বলি আপনি আস্তে আস্তে করতে থাকেন, শিখতে থাকেন। সো এক্স্যাক্টলি এখানে আপনার এই জিনিসটা শেখার আছে যে আপনি যে থাম্বনেল গুলা বানাবেন, ওই থাম্বনেল গুলাতে আপনার ইউনিকনেস থাকা চাই, আপনার চ্যানেল ক্যাটাগরি থাকা চাই। লাইক আপনি আপনার চ্যানেল লোগো ব্যবহার করেন, বা আপনি আপনার নিজের ফেসকে ব্যবহার করেন, অন্য কারো ফেস ব্যবহার করেন না। আপনি নিজের ফেস থাম্বনেল এবং ভিডিওর ভিতরে রাখেন, ওকে, কারো বাবার সাধ্য নেই আপনার থাম্বনেল দিয়ে স্ট্রাইক দিবে। আপনি যদি ফেস, এই ক্ষেত্রে ফেস
এবং থাম্বনেল অ্যাটাচ রাখেন, বা আপনার চ্যানেলে লাইভ ফেজ আপনার ভেরিফিকেশন থাকে, বা আপনি যদি আপনার চ্যানেলে লাইভ করেন 2-4টা বা ফেজ ভিডিও থাকে এবং আপনি পরবর্তীতে আপনার চ্যানেলে আপলোড দেন, ওকে প্রবলেম নাই। আপনাকে যখনই সে রিপোর্ট করবে তখন দেখবে এই ব্যক্তির ফেস আর ভিডিওর ভিতরে যে ফেস বা চ্যানেলটার ভেরিফাইড বা অ্যাডভান্স ফিচার ভেরিফাইড যার আইডি কার্ড বা ফেস ভেরিফিকেশন সেটা ম্যাচ করতেছে। সো ইট মিনস হি ইজ দ্য লিগ্যাল পারসন। সো যে ক্লেম করতেছে হি ইজ দ্য থার্ড পারসন, সো এটা কোনো প্রকার চান্সেস আসে না। এবং এইটা কিভাবে আমি আপনাকে সিওরিটি দিচ্ছি, আমি যেহেতু একজন ইউটিউব মনিটাইজ পারসন, আমার কাছে ইউটিউবের লাইভ সাপোর্ট আছে, আমার সাথে ইউটিউবের লাইভ সাপোর্টে কন্ট্যাক্ট করার সুযোগ রয়েছে। সো আমি সেখান থেকে এই রুলসগুলো আনি এবং সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম। এবার আসেন আমরা স্ট্রাইক সেক্টর থেকে বাঁচতে পারি কিভাবে। ওকে, আমরা যখন কোনো একটা থাম্বনেল তৈরি করব, থাম্বনেলটার ভিতরে কোনো প্রকার প্রমিজিং জিনিস দিব না। যেমন আমরা বলি না যে $5,000 ইনকাম হবে বা এটা করেন, এমন আমরা বলি যে এত ডলার রিওয়ার্ড, কেওয়াইসি করলেই এত টাকা, বা রিওয়ার্ড পাবেনি, বা এটা জয়েন করলেই এত, বা এত টাকা ইনকাম হবে, 5,000 টাকা ইনকাম হবে, 10,000 টাকা। এই জিনিসগুলো বাদ দিবেন। এক্স্যাক্টলি এক্সক্লামেটরি কি টাইপের থাম্বনেল তৈরি করতে হবে আমি আমার চ্যানেল থেকে আপনাকে দেখাচ্ছি। আপনি আমার ইউটিউব চ্যানেলটি যদি ভিজিট করেন দেখবেন এখানে যে থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলগুলোর ভিতরে কোনো প্রকার প্রমিজিং জিনিস নাই, যে এত ডলার এইটা ওইটা। ইভেন আমার টাইটেলটা ফলো করেন, যেখানে কোনো প্রকার প্রমিজিং কোনো জিনিস নাই। সো এই প্রমিজিং জিনিসগুলা না থাকাই হচ্ছে আপনার মেইন রিজন। ওকে, যেখানে আসলে আপনি পাবেন না। এবং এখানে দেখেন আমার আরেকটা ভিডিও রয়েছে যেটার ভিতরে আমি 200 ওন, এটা কিন্তু আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট রয়েছে। আমি ভিডিওর ভিতরে লাইভ দেখাইছি যে কিভাবে 250টা ওন পাবে এবং আসলে এটা কি পসিবল কিনা। এখানে একটা মানে প্রশ্ন রাখছি যেটা হচ্ছে আসলে এটা কি সম্ভব কিনা, যেটা আমি আসলে এখানে কোনো প্রকার করি না, আমি এটা রিসার্চ করছি। যে রিসার্চটার আউটপুটটা আপনাদেরকে দেখাইছি ফর এডুকেশনাল পারপাস। প্রত্যেকটা ভিডিও হবে এডুকেশনাল পারপাস। আপনাকে ভিডিও তৈরি করতে হবে। কোনো রিয়েলিস্টিক প্রমিজিং এইগুলো আপনাকে দিতে পারবেন না, বা দিলে ডেঞ্জারাস জোনে আছেন। এবং দেখতে পারেন আমার ভিডিওগুলোর এখন মানে ভিউজ কম, 1,000-2,000 কেন আসে না? কারণ আমি তাদেরকে ওই যে ক্লিক বেট গুলো দেখাই না। কারণ এখানে যদি আমি তাকে বলতাম আপনি $5,000 পাবেন আমার এই ভিডিওর থাম্বনেলে দেখে, তাহলে সে 100% ক্লেম করতো। ওকে, যদি আমি এখানে আমার ভিডিওর ভিতরে আসি, দেখেন পপুলারে যদি যাই, পপুলার থেকে আমি এই ভিডিওগুলার থাম্বনেলগুলা কি করছি, সরায় নিছি। কারণ কি, এই থাম্বনেলগুলা ছিল ক্লিক বেট টাইপের। সো এই ক্লিক বেট টাইপের থাম্বনেলগুলা সরিয়ে নেওয়ার কারণে আমার এখান থেকে কিন্তু থাম্বনেল সরে গেছে এবং এই ভিডিওগুলোয় ভিউজ ছিল। সো এক্স্যাক্টলি এখন বর্তমানে যা আসে তারা হচ্ছে ইউনিক এবং অর্গানিক, কারণ তারা এখানে কোনো প্রকার লোভ নিয়ে আসে না, তারা এখানে আসে শিখতে এবং এই শিখে তারা সেটাকে কাজে লাগায়। ওকে, তো আমরা এখান থেকে কি পেলাম, আমাদের টাইটেল এবং থাম্বনেলকে এমন ভাবে সাজাতে হবে যেটা ইউজারকে কোনো প্রকার এক্সট্রা অর্ডিনারি প্রমিস না করে, ইউজার যাতে এখান থেকে কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার না হয়। আমরা ইউটিউবের রুলসটাকে যাতে মানি, প্রিভিয়াস যে রুলসগুলো আমি বলে আসছি ওইগুলা। ওকে, এবারে ভিডিও পার্ট, আমরা শুধুমাত্র টাইটেল নয় ভিডিওর ভিতরেও না, হ্যাঁ আমি টাইটেল ডিসক্রিপশন তো ভালো দিয়েছি, এবার আমি ভিডিওর ভিতরে বলবো এত 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 ডলার, এটাও বলা যাবে না, কারণ ভিডিওটা সিনক্রোনাইজ হয়, এআই দিয়ে সিনক্রোনাইজ হয়। তারপরে আপনার থাম্বনেল, টাইটেল এবং ভিডিওর ভিতরে ম্যাচ আছে কিনা সেটা দেখা হয়, যদি না থাকে তাহলে ডেঞ্জারাস। তো অবশ্যই ভিডিওর ভিতরে এই প্রমিসগুলো দেওয়া যাবে না। এরপর আসেন ডিসক্রিপশন লিংক। আমরা প্রথমেই বলেছি যে স্প্যামিং লিঙ্কগুলো ব্যবহার করা যাবে না এবং হুটহাট ডিরেক্টলি কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিবেন না। আপনি যদি অবশ্যই ক্রিপ্টো কমিউনিটি হলে আপনার টেলিগ্রাম আছে বা কোনো একটা নির্দিষ্ট কমিউনিটি আছে সেটার ভিতরে পোস্ট করেন, সেখান থেকে লিঙ্ক দেন। তো আমি বেস্ট সাজেশন করবো টেলিগ্রাম, কারণ টেলিগ্রামটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং তাদের লিঙ্কগুলোকে ইউটিউব গুগল সাপোর্টেড। সো দ্যাটস ওয়াই আপনি টেলিগ্রাম লিঙ্কই প্রোভাইড করেন এবং এক্সট্রা অর্ডিনারি অনেকগুলো লিঙ্ক দেওয়ার দরকার নাই, সিম্পল একটা লিঙ্ক বা 2টা লিঙ্ক দিবেন। এর পরবর্তীতে মিসলিডিং হ্যাশট্যাগ গুলা দিবেন না, যেগুলো আসলে আপনার কিওয়ার্ড রিলেটেড না বা ইউটিউব ভিডিও রিলেটেড না। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার চ্যানেল ইনশাল্লাহ ফুললি সেফ থাকবে। আপনি ইউটিউবের মানসম্মত কন্টেন্ট তৈরি করতে পারবেন, আপনি ইউটিউবের সকল রুলস মেনে চলতে পারবেন, যেটা আপনাকে ইউটিউব অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনাকে ইনশাল্লাহ ইউটিউব থেকে ভালো রেজাল্ট দিবে। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সলিউশন স্পার্কের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।